তো চলো বেরিয়ে পড়লাম আমাদের ড্রিম ডেস্টিনেশন। কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করবো, সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার নতুন ব্লগে। প্রায় 2 মাস আগে টিকিট কেটেছিলাম যাবো বলে। ওয়েদারটা এত খারাপ হওয়াতে মনটা কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছিল, বাট শেষমেশ মনে জোর নিয়েই 3 জনে মিলে বেরিয়ে পড়লাম হাওড়া থেকে 7:15 ট্রেন এনজেপি যাওয়ার। তাই জন্যে ভোর 4টের সময় উঠে রেডি হয়ে 5টার মধ্যে বেরিয়ে গেছি। শ্রীরামপুর থেকে লোকাল ধরে চলে এসেছি হাওড়ায়। আর এই যে হাওড়াতে এখন ট্রেনেও উঠে গেছি। অনেক দিন পরে আমরা 3 জনে শুধুমাত্র বেরিয়েছি, তা আবার পাহাড়ে। মেয়েকে নিয়ে প্রথম ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়েছি। ট্রেন কিন্তু একদম টাইমেই ছেড়েছে। আর এদিকে দেখো মেয়ে ডিম পাউরুটি খাবে বলে বায়না, তাই ওকে ডিম পাউরুটি দিয়ে দিয়েছি। আর আমাদের জন্য নিয়ে এসেছিলাম বাড়ি থেকে লুচি আলুর দম, সেগুলোই কিন্তু দুটো দুটো করে খেয়ে নিয়েছি। এদিকে বরমশাইও ঘুমিয়ে পড়েছে, আর মেয়ে তো একদম ওপরে উঠে বেশ চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, ঘুমোয়নি দেখতে পাচ্ছি। এ দেখো, আর আমি একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। ভোর 4টের সময় উঠেছি, কিন্তু ওই যে চোখে ঘুম নেই। এত দূরে প্রথমবার 3 জনে যাচ্ছি, তাই মনে কিন্তু অনেকটা ভয়, আর তার সাথে সাহসও নিয়েছি যে না, আমাদেরকে সুন্দর মতন করে যেতে হবে। তাই জন্য কিন্তু এবার আমরা বেশি লাগেজও নিইনি, একটা বড় লাগেজ নিয়েছি আর একটা পিট ব্যাগ। বেড়াতে গেলে লাগেজ যত কম হয় ততই কিন্তু ভালো হয়। তো এই দেখো মেয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর এরম করতে করতে আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশন, আর এখানে একটা টোটোতেও উঠে গেছি। আমরা আসলে যাব সিপিডব্লিউ শিলিগুড়ি, ওখানে আমাদের রুম বুকিং আছে। তো আজকে রাতটা ওখানেই স্টে করে তার পরের দিন আমরা ভোর ভোর বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো এই যে সিপিডব্লিউ শিলিগুড়ি, দেখো খুব সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্সটা। আর বৃষ্টি পড়ছে যেহেতু, তাই কিন্তু খুব খারাপ লাগছিল যে আমরা আসলাম আর বৃষ্টি। তো এই দেখো আমাদের এই রুমটা ভীষণ সুন্দর, ভালো। আর আমাদের জন্য এখানে খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, ডিম ভাত। সেদিনটা খুব টায়ার্ড ছিলাম, তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এই যে নেক্সট ডে দেখো সুন্দর করে রেডি হয়ে গিয়েছি, সবাই মিলে বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মেয়েকেও রেডি করে দিয়েছি, মেয়ে তো খুব খুশি এখানে। আর এই দেখো এখানে কিন্তু এরকম ডাইনিং মতন আছে, এখানে বসে কিন্তু লাঞ্চ ডিনার সব কিছু হয়। একবার তোমাদেরকে সিপিডব্লিউটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো কি সুন্দর, কত বড়। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো। একদিন আরও একটু থাকতে পারলে এখানে কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে পুরোটা দেখাতে পারতাম। এই দেখো এখানে বাথরুমটাও কিন্তু বেশ বড়, গিজার থেকে শুরু করে ফ্যান, বাথরুমে কি নেই সব কিছুই কিন্তু আছে। আর এই দেখো একটা সুন্দর একটা আলমারির মতনও করা আছে এখানে, কাবার্ড, এর মধ্যে রাখা আছে ব্ল্যাঙ্কেট, বেডশিট। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি। আমার লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে রয়েছে টিভি, এসি, ফ্যান, সব কিছুই কিন্তু রুমের মধ্যে অ্যাভেলেবেল। তো বেশ সুন্দর, রুমটা বড় সড়ো এবং খুব কমফোর্টেবল। তো ফাইনালি আমাদের এই যে লাগেজ নিয়ে আমরা রেডি হয়ে গেছি, এখন গাড়ি আসার জন্য ওয়েট করছি। গাড়ি আসলে আমরা বেরিয়ে পড়ব। এই দেখো ওয়েদারটা এখানকার খুবই ক্লাউডি, মানে বৃষ্টি হালকা হালকা একদম পড়ছে ঝিরিঝিরি। তো আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়ছি। ফাইনালি আমাদের গাড়িও চলে এসছে, আর আমরা গাড়িতে উঠেও পড়েছি। দেখো মা আমি পিছনে বসেছি, আর বরমশের সামনে বসেছে, লাগেজগুলো ডিক্কিতে ঢুকেও গেছে। তো এবার চলো আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সত্যি কথা বলতে আমরা 3 জনেই যেহেতু যাচ্ছি, সব ভিডিও ক্লিপগুলো ঠিকমতো নেওয়া হচ্ছে না। আসলে সবাইকেই লাগেজ, তারপরে মেয়েকেও দেখতে হচ্ছে। আর মেয়ে গাড়িতে উঠলে সত্যি কথা বলতে ওর শরীর একদম ছেড়ে দেয়, ওর ভীষণ ভমিটিংয়ের প্রবলেম আছে। কিন্তু এই দেখো এই ওয়েদার, এই ভীষণ সুন্দর ভিউটা কী করে মিস করি বলো তো। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু এই ওয়েদারটাও এনজয় করছি খুব। গাড়িতে গান চলছে আর এই সুন্দর ভিউটা দেখতে দেখতে যাচ্ছি। মেয়েও একটু এনজয় করছিল, কিন্তু হঠাৎ করে তারপরে আবার ওর শরীরটা খারাপ হতে শুরু করলো, দিয়ে ভমিটিংও করলো একবার। এবার ঠাকুর ঠাকুর করে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারলেই বাঁচি। কারণ কি, ড্রাইভার দাদা বললেন মিরিকের রাস্তাটাও বন্ধ আছে, আর এদিকে কার্শিয়াংয়ের রাস্তাটা কিন্তু বন্ধ আছে। আমরা যাব হচ্ছে মাংফু হয়ে। তো চলো, মাংফু হয়ে যেতে কিন্তু একটু টাইম লাগবে অনেকক্ষণ। এই দেখো পাহাড় দেখা যাচ্ছে, যার জন্যে আসা, দেখেই কিন্তু মনটা ভরে গেল একদম। আর তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি, এত সুন্দর, এত অপূর্ব লাগছিল। আমাদের ড্রাইভার দাদা কিন্তু ভীষণ ভালো ছিলেন, ভীষণ কোঅপারেটিভ ছিলেন। তো মেয়ের একটু শরীর খারাপ লাগছিল বলে আমি ওর সাথে একটু কথা বলে ওর মন ভোলানোর চেষ্টা করছিলাম।
আর এদিক ওদিক করে দেখাচ্ছিলাম যে এটা দেখ ওটা দেখ। তো এইভাবেই আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর পরের ব্লগগুলো কিন্তু দেখো অবশ্যই, দার্জিলিংয়ের সব কটা ভিডিওই কিন্তু দারুণ ব্লগ আমি শেয়ার করবো, যে আমরা কোথায় ছিলাম, কোন রুম নিয়েছিলাম, আর ম্যাল রোডটা পুরোটা, আর কি কি লাঞ্চ করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।